বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জয়পুরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের অনলাইন ক্লাস আমি উপস্থাপন করছি। মোহাম্মদ আলম রসুল প্রামাণিক, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। বৃন্দ, তোমরা ইতিমধ্যে অবগত আছো যে আমাদের ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত একজন শিক্ষক জনাব আব্দুল মজিদ সাহেব গত 14 ডিসেম্বর তার সর্বশেষ চাকরির তিনি ক্লাস পরিচালিত অন্যান্য এবং তার আমি গোলাম রসুল প্রামাণিক এই কলেজে সহকারী অধ্যাপক হিসেবে নভেম্বরের 19 তারিখে জয়েন করেছি। নিয়মিতভাবে ও ব্যবস্থাপনায় আমাদের ক্লাস সংগঠন ব্যবস্থাপনার পত্র ব্যবসা এর আজকের আলোচনার বিষয় অংশীদারি ব্যবসা প্রণালী। আমরা অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী নিয়ে আজকের আলোচনা শুরু করব। আজকের আলোচনায় আমরা দেখব একটি অংশীদারি ব্যবসা কিভাবে গঠন করতে হয়। ইতিপূর্বে এক মালিকানা ব্যবসা সম্পর্কিত বিষয় এবং অংশীদারি ব্যবসা সম্পর্কিত বেশ কিছু বিষয় তোমরা জেনেছ। আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী নিয়ে আলোচনা করব। তোমরা জানো, অংশীদারি ব্যবসা বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা গঠন করা হয়। আমাদের দেশে অংশীদারি ব্যবসায়ের গঠন অনেক সহজ একটি বিষয়, কারণ এই ব্যবসা গঠন করতে আইনগত কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। 1932 সালের যে অংশীদারি আইন আমাদের দেশে রয়েছে, সেই আইনের আলোকে অংশীদারি ব্যবসা গঠন করা হয়। অংশীদারি আইনের আলোকে এই ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক করা হয় নাই। সেজন্য এই ব্যবসা নিবন্ধন করে অথবা নিবন্ধন না করেও গঠন করা এবং পরিচালনা করা যায়। অংশীদারি ব্যবসায় গঠন করার জন্য যে 5টি স্তর বা যে 5টি ধাপ অতিক্রম করতে হয়, সেই ধাপগুলো হলো সদস্য সংগ্রহ, চুক্তি সম্পাদন, নিবন্ধন, অনুমতিপত্র সংগ্রহ এবং ব্যবসায় আরম্ভ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর হলো সদস্য সংগ্রহ। অংশীদারি ব্যবসায়ের তোমরা জানো যে যেহেতু ব্যবসায়ের নামই অংশীদারি, তার মানে এখানে অংশ থাকবে, 2 বা ততোধিক ব্যক্তি এখানে থাকবে। তো সদস্য সংগ্রহের ক্ষেত্রে প্রথম কথা হলো যে 2 বা ততোধিক প্রাপ্তবয়স্ক এবং
শান্ত মস্তিষ্কের ব্যক্তি একত্র হয়ে অংশীদারি ব্যবসা গঠন করতে পারেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দুইটা ধরন রয়েছে: সাধারণ অংশীদারি ব্যবসা এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা 2 জন থেকে সর্বোচ্চ 20 জন হতে পারে। আর ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন হলেও সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জনের মধ্যে হতে হয়। দ্বিতীয় বিষয় হলো চুক্তি সম্পাদন। চুক্তি হলো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। অংশীদারি ব্যবসায়ের প্রধান বিষয় হলো চুক্তি। ভবিষ্যৎ বিবাদ এড়ানোর জন্য এবং কে কতটুকু মূলধন সরবরাহ করবে, লাভ লোকসান কী হারে বণ্টিত হবে, কার কী দায়িত্ব থাকবে, কার কী কর্তব্য থাকবে ইত্যাদি বিষয় চুক্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করতে হয়, যাতে ভবিষ্যতে কোনো ধরনের বিবাদ না ঘটে, কোনো ধরনের সমস্যা না ঘটে। যে কোনো সমস্যা দেখা দিলে যেন চুক্তির আলোকে সেই সমস্যা সমাধান করা যায়। চুক্তি লিখিত হওয়াই ভালো, কারণ মৌখিক চুক্তিতেও অংশীদারি ব্যবসা করা যায়, তবে মৌখিক চুক্তির ক্ষেত্রে পরবর্তীতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য চুক্তি লিখিত হলে সেটা যে কোনো সময় সমস্যা মোকাবেলায় কাজ করে। চুক্তি এমনভাবে হতে হয় যাতে ভবিষ্যতে যে ধরনের পরিস্থিতি আসা সম্ভব তার সবগুলোর মোকাবেলা এই চুক্তির মাধ্যমে করা যায়। 3 নম্বর হলো নিবন্ধন। আমরা আগে বলেছি যে বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনে অনুযায়ী অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে যদি কেউ এই ব্যবসা নিবন্ধন করে তাহলে নিবন্ধিত ব্যবসা অনিবন্ধিত ব্যবসার চাইতে কিছু অতিরিক্ত আইনগত সুবিধা লাভ করে থাকে। নিবন্ধনের জন্য যে কাজটি করতে হয় সেটা হলো, যদি কোনো অংশীদারি ব্যবসা নিবন্ধন করতে হয় তাহলে প্রথমে আবেদন সংগ্রহ করতে হয়। এরপর আবেদন পূরণ করে নির্দিষ্ট ফি সহ নিবন্ধকের কাছে জমা দিতে হয়। নিবন্ধক পরীক্ষা নিরীক্ষার পর আবেদনে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে দিতে বলেন, আর কোনো ত্রুটি না থাকলে যদি নিবন্ধক সন্তুষ্ট হন তাহলে ব্যবসায়ের নিবন্ধন দিয়ে। 4 নম্বর হলো অনুমতিপত্র সংগ্রহ। কোনো অংশীদারি ব্যবসা নিবন্ধন করা হোক বা না হোক, তাকে ব্যবসা করার জন্য অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান যদি ইউনিয়ন পর্যায়ে হয় তাহলে চুক্তি সম্পাদনের পরেই অংশীদারি ব্যবসায়ের কাজ শুরু করতে হয়। এক্ষেত্রে আর অনুমতিপত্রের বা কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। তবে যদি এটা কোনো পৌর এলাকা বা সিটি কর্পোরেশন এলাকায় হয় তাহলে পৌরসভা কিংবা স্থানীয় সরকারের নির্দিষ্ট অফিস থেকে ট্রেড লাইসেন্স বা অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। আর সর্বশেষ 5 নম্বর হলো ব্যবসায় আরম্ভ। ট্রেড লাইসেন্স বা অনুমতিপত্র সংগ্রহ করার পর অংশীদারি ব্যবসা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারে। এভাবেই একটি অংশীদারি ব্যবসা গঠন করা যায়।